Behind every calm doctor is a hundreds of thousand unseen battles, long work hours, no off days, millions of difficult decisions, and ultimately one smile from the patient and a cured patient makes it all worth it. To all the healers who never give up. আমি ডক্টর হিমাদ্রি দাস, কনসালটেন্ট জেরিয়াট্রিশিয়ান। 1 জুলাই হচ্ছে ডক্টরস ডে। আমার তরফ থেকে সকল রোগীদের, সকল পেশেন্ট পার্টি, অ্যাকচুয়ালি সকল পেশেন্ট হচ্ছে আমাদের শিক্ষক। সত্যি কথা বলতে কি, যদি ডাক্তারদের যদি শিক্ষক দিবস পালন করতে হয়, সেটা যেন শুধুমাত্র 5 সেপ্টেম্বর না হয়। আমাদের কাছে প্রত্যেকটা পেশেন্ট হচ্ছে আমাদের শিক্ষক, তাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখছি। সেই জন্যই বলি এই ডক্টরস ডে, হয়তো এটা আমাদের কাছে পেশেন্টের সাথে ডাক্তারের যে সম্পর্ক তৈরি হয়েছে এতদিন ধরে, সেই লেভেলে একটা আমাদের শিক্ষক দিবসের হিসেবে পালন করতে চাই। সেই জন্য আমাদের সকলকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি ডক্টরস ডেতে আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলতে এসেছি, সেটা হচ্ছে দেখুন, হেলথ ইজ দ্য বেস্ট ওয়েলথ। আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার সমস্ত এফর্টস, আপনার সমস্ত পরিশ্রম, আপনার সমস্ত ইচ্ছের আপনি ফ্রুটিফিকেশন আপনি নিজে এনজয় করতে পারবেন। ফলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ডক্টরস ডের উইশেস আপনাদেরকে সবাইকে বলতে চাই। এটা 1 জুলাই, এবং আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে ডক্টরস ডে যে আমরা পালন করি সেটা কিন্তু একজন লেজেন্ডারি ডক্টরের জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই। তো ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি আমাদের প্রথম চিফ মিনিস্টার ছিলেন স্বাধীন বাংলার, তো সেক্ষেত্রে আমরা এটাই কামনা করব, উনি যে ধরনের লেজেন্ডারি ডক্টর ছিলেন এবং ওনার যে ভিশন ছিল সেটাই আমরা যাতে নিয়ে যেতে পারি, এবং গোটা রাজ্য তো নিশ্চয়ই, এবং গোটা দেশ হিসেবেই আমরা যাতে পেশেন্টদের পাশে থাকতে পারি। নমস্কার, ডক্টরস ডে শুভেচ্ছা আপনাদের সকলকে। আপনাদের চিকিৎসাগত কোনো দরকারে আপনারা সঞ্জীবনী হাসপাতালে আসতে পারেন। আমরা এখানে সর্বোচ্চই আমরা এখানে প্রেজেন্ট আছি আপনাদেরকে হেল্প করার জন্যে। 1 জুলাই আমাদের ডক্টরস ডে, আপনারা সবাই জানেন। এটা পালন করি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন বা মৃত্যুদিন হিসাবে। এবার যার সম্পর্কে এই ডক্টরস ডে, তার নামে যদি জিনিসটা করতে হয়, একটা জিনিস বারবার বলবো, এখন তো প্রচুর ইনভেস্টিগেশন বেসড আমাদের ট্রিটমেন্ট, এভিডেন্স বেসড মেডিসিন, এবং এআই আসার পরে যে মেশিনারিগুলো সেগুলো আরও অনেক উন্নত হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি সেই জিনিসগুলোই আমাদের বেশি কাজে লাগছে। কিন্তু যার নামে ডক্টরস ডে, তিনি কিন্তু বিখ্যাত তার ক্লিনিক্যাল স্কিলের জন্য। এমন কিছু জিনিস থাকে যেটা আমরা এখনো পেশেন্ট দেখলেই আন্দাজ করতে পারি, পুরোপুরি কনফার্ম না বলতে পারলেও আন্দাজ করতে পারি, এবং এমন কিছু জিনিস যার ইনভেস্টিগেশন হয়তো এক কথা বলছে, আমরা দেখছি আর এক। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্লিনিক্যাল স্কিলটার ওপরেই ভরসা করাটা বেশি ভালো। যে না হলে আর ডক্টরসটা তো ডক্টরস থাকবে না, মেশিন হয়ে যাবে। তো যার নামে এই দিন, তার স্কিলটার প্রতি সম্মান জানিয়ে আমরা মনে হয় যে আরো বেশি ক্লিনিক্যাল প্র্যাকটিসটাতে জোর। আজকের ডক্টরস ডে উপলক্ষে আমার সবাইকে বলতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের এখন অ্যাসপেক্ট এখন এই সোসাইটিতে, স্পেশালি ইন্ডিয়াতে, সেটা হচ্ছে ডায়াবেটিস। আমার কাছে সবার কাছে একটাই অনুরোধ যে দয়া করে টাইম টু টাইম সুগার প্রোফাইলটা করিয়ে রাখবেন, মিষ্টি জিনিস কম খাবেন, চেষ্টা করবেন একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার, স্ট্রেস কম নেবেন, এবং যাদের সুগার আছে তারা যেন টাইম টু টাইম রেগুলারলি চেক আপ করে সুগারের ওষুধগুলো খান। তাহলে কিন্তু সুগারকে ধরে রাখা যাবে, এবং সুগারের থেকে বাকি যে কমপ্লিকেশন যেগুলো হয় সেগুলোকেও কিন্তু রোধ করা যেতে পারে। 1 জুলাই ডক্টরস ডে হিসেবে আমরা পালন করি, কারণ ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম এবং মৃত্যুদিন দুটোই 1 জুলাই। তো ডক্টর বললেই জেনারেলি আমরা হেলথের কথাই বুঝি। এবার হেলথ মানে যে শুধু শরীর নয়, মানসিক চেতনারও একটা অঙ্গ। তো সুস্বাস্থ্য বলতে শুধু যে শারীরিক সুস্বাস্থ্য নয়, মানসিক সুস্বাস্থ্য দুটোই ইম্পর্টেন্ট। এবং আমার যেহেতু ব্রাঞ্চ শিশুদেরকে নিয়ে, তো যেহেতু তারা কথা বলতে পারে না, তাদের এক্সপ্রেশন দেখে বা তাদের সিমটমগুলো দেখেই মেনলি আমাদেরকে বুঝে নিতে হয় যে তার কি সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে তার জন্ম থেকে তার ডেভেলপমেন্ট, যাতে
তার ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন এগুলো ঠিকঠাক হয়, তার ওজন, গ্রোথ, ডেভেলপমেন্ট সবকিছু যাতে ভালো হয়। কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ এবং প্রত্যেকটা শিশুর মধ্যেই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো পরবর্তী প্রজন্মকে যাতে সুন্দরভাবে গড়ে তোলার পেছনে কিছু অবদান রেখে যাওয়া যায় শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে, সেটাই অবশ্যই আমার সবসময় চেষ্টা থাকে। সবাই ভালো থাকবেন। নমস্কার, হ্যাপি ডক্টরস ডেতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, সুস্থ জীবনযাপন করুন, হেলদি লাইফস্টাইল মেনটেন করুন, শরীরের যত্ন নিন, ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমান। কারণ আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু নিজেদের শরীরের যত্ন নেওয়াটা ভুলে গেছি। সুতরাং যদি আমরা নিজেরা সুস্থ থাকি, আমরা আরও কর্মক্ষম হব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সেটা কিন্তু উদাহরণ হিসেবে রাখতে পারবো। সুতরাং সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার। আজকে ডক্টরস ডেতে আমি সব আমার ডক্টরস কলিগ এবং সব পেশেন্টদের আমি উইশ করছি। ডক্টরস ডে একটা খুব ভারী ইম্পর্টেন্স আছে আমাদের লাইফে। অ্যাজ এ ডক্টর আমরা এই সারা জীবন পেশেন্ট এবং পেশেন্ট রিলেটেড নিয়ে চিকিৎসা নিয়ে আমরা পড়ে আছি। আমরা ফুলি ডেডিকেটেড ওয়েতে আমি প্লাস আমার কলিগরা সবাই এই ফিল্ডের মধ্যে কাজ করছি এবং আমি চাই কি পেশেন্টের তরফ থেকেও আমাদের একটা সেই রকমের রেসপেক্ট আর দেওয়া হোক এবং এই দিনটাকে বোথ মানে আমরা ডাক্তার এবং পেশেন্ট একসঙ্গে যেন সেলিব্রেট করি এবং সেই ডক্টরদের যে স্পিরিটটা আমাদের মধ্যে মেনটেন থাকুক। যখনই কোনো একজন ডাক্তারবাবুর কাছে আসেন, আপনাদের কাছে অনেক এক্সপেকটেশনস থাকে যে আমার যেন ট্রিটমেন্ট হয়ে যায়, আমার যেন আমি সুস্থ হয়ে যাই, আর সেই এক্সপেকটেশনটা থাকাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় এমন দেখা গেছে যে আপনারা যখন আসেন অনেক দেরি করে আসেন, কোনো একটা রোগ অনেক দিন ধরে ভুগে কিংবা শরীরের মধ্যে ওটা রয়ে গেছে নিয়ে আসেন। তো এইটা করবেন না। যখনই কোনো অসুবিধা হবে, সেটা ছোটই হোক না কেন, গ্যাস, অম্বল ভাববেন কিংবা মনে হবে কি এটা কিছু একটা ফোঁড়া হয়েছে, যত তাড়াতাড়ি পারবেন ডাক্তারদের কাছে আসবেন। ওনাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, ওনারা ওটাকে দেখবেন, ট্রিট করবেন এবং আপনাকে সুস্থ করার যথেষ্ট চেষ্টা করবেন। হ্যাপি Happy ডক্টর Doctors Day সবাই।